হচ্ছে যে ঝুড়ির মতো। আমরা যেমন শপিং মলে শপিং করি, সেখানে আমাদের যে প্রোডাক্টটা ভালো লাগে আগে প্রথম ঘুরে ঘুরে দেখলাম, যেটা ভালো লাগে সেটা হাতে নিয়ে একটু ভালো করে দেখলাম, ডিটেলসে আসলাম, আসার পর এখানে যে ভালো করে দেখলাম, দেখার পর এখন আমার এটা ভালো লাগতেছে, তো আমি এটা ঝুড়ির মধ্যে নেই। তো ঝুড়ির মধ্যে বলতে আমরা যখন অ্যাড টু কার্ট বলবো তখন সেটা কার্টে যাবে, মানে ঝুড়িতে আমি প্রোডাক্টটা রাখবো। আমি চাইলে আরও ঘুরে ফিরে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারি, তারপরে ঝুড়িতে রাখতে পারি। অর্থাৎ ঝুড়িতে রাখা মানে কি, অ্যাড টু কার্ট। তো আমি যখন প্রোডাক্টটা ভালো করে দেখি, দেখার পর আমি যখন ঝুড়িতে রাখি, তখন আমি কি একটাও রাখতে পারি, আবার 10টাও রাখতে পারি না? তার মানে এখানে কিন্তু কোয়ান্টিটি একটা ইস্যু আছে, যে আমি কয়টা প্রোডাক্ট কার্টে নিচ্ছি। সেই জন্য অ্যাড টু কার্ট যখন করা হয় তখন কোয়ান্টিটি নামের একটা ফিল্ড রাখা হয় আর কি। সো আমাদের এখানে কোয়ান্টিটি নামের ফিল্ডটা নাই, আমাদের এটা করে নিতে হবে। আমরা অ্যাড টু কার্ট কনসেপ্টের দিকে যাচ্ছি আর কি। ই কমার্স এসিআইপি ব্যাস পাইপ, এখানে যদি আমরা এভাবে দেখি, আমাদের এটা ছিল প্রোডাক্ট ডিটেলস কন্টেন্ট। এই যে অ্যাড টু কার্ট, তাই না? এখানে হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট। সো এটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে না করে এটা একটা ফর্মের মাধ্যমে সাবমিট করতে হবে। সো এখানে এসে আমাদের হালকা একটু চেঞ্জ করতে হবে। ফর্ম দিয়ে শুরু করলাম, ফর্ম দিয়ে শেষ করলাম। ফর্মের মধ্যে আমাদের একটা ইনপুট নিতে হবে। ইনপুট নিব কোয়ান্টিটি, QTY, অর্থাৎ আমি প্রোডাক্টটা ভালো করে দেখলাম, আমি কয়টা ঝুড়িতে নিব, একটা নিব না 5টা নিব। নেমের মধ্যে বলতে পারি, ও এখানে হবে কি নাম্বার বলতেছি, নেমের মধ্যে বলতেছি কোয়ান্টিটি, জাস্ট এতটুকুনি বললাম। আর এখানে যদি এভাবে বলি, আর একটা ইনপুট নেই, টাইপ হবে কি সাবমিট। হ্যাঁ, সাবমিট। এটা যদি বাটন বানাতে চাই, বিটিএন প্রাইমারি বুটস্ট্র্যাপের ক্লাস, আর এর একটা ভ্যালু দিতে হবে। ভ্যালুতে বললাম অ্যাড টু কার্ট, তাই না? আর একটা বিষয়, সো হ্যাঁ রাইট, আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো কোয়ান্টিটি নিলাম, আমি তো কার্টে অ্যাড হয়ে গেলাম, সো আমি কাকে কোন প্রোডাক্টের কোয়ান্টিটিগুলো নিচ্ছি, সো তার একটা আইডিটা লাগবে। সো বেটার আমি হিডেনে তার আইডিটা নিয়ে নিই। ইনপুটের টাইপ যদি বলি হিডেন, নেম বলতে পারি প্রোডাক্ট আইডি, আর এর হচ্ছে একটা ভ্যালুটা দিতে হবে না, যে প্রোডাক্টের আইডিটা কত, এটা কোথায় আছে বলা যাবে কি? মাথার ভিতর দিয়ে যাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে? স্যার কিন্তু আমার দ্রুত যেতে বলছে। তো ভ্যালুর মধ্যে না, এটা বলতে হবে, ঠিক আছে, যে এটা কেন এখানে হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। আমি তাহলে কিন্তু আবার একটু চেষ্টা করবো সেকেন্ড টাইম, আর যদি বুঝেন ভেরি গুড। সো কেন করতেছি দুইটা কোশ্চেন আর কি। সো অ্যাড টু কার্ট করার জন্য আমরা একটু চেক করি কি করলাম। দেখেন এখানে এই ধরনের একটা কোয়ান্টিটি চলে আসছে, ভেরি ইনপুট ফিল, এখানে অ্যাড টু কার্ট একটা বাটনও চলে আসছে। মাশাআল্লাহ, খারাপ লাগতেছে না দেখতে। সো এখন এখানে যদি আমরা কোয়ান্টিটির এখানে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিই, কারণ প্রোডাক্ট যদি সে নেয় মিনিমাম কয়টা নিতে হবে, একটা তো নিতেই হবে। নাম্বারই তো দিছি, ইনপুট টাইপ নাম্বার, নেম হচ্ছে কোয়ান্টিটি, আর হিডেনে আমি কি করলাম, তার আইডিটাকে পাঠিয়ে দিলাম। সো আইডিটা কিন্তু এখনো হয় নাই। আইডিটা কেন দিলাম, কারণ কোন প্রোডাক্টটা আমি নিব এটা তো ইনফরমেশন আমার দরকার। সো এখন আমি যখন অ্যাড টু কার্টে ক্লিক করব তখন অ্যাকশনটা কি হবে, আমি যখন অ্যাড টু কার্টে ক্লিক করব এখান থেকে, এখানে আমি চাইলে কোয়ান্টিটি বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি। যখন আমি এখানে অ্যাড টু কার্টে দিব, আমার ফর্মের একটা সাবমিট হবে, কোনো জায়গায় অ্যাকশন হবে। সো ওখানে আমি কী কী নিয়ে যাব, প্রোডাক্টের কোয়ান্টিটি আর প্রোডাক্টের আইডি। আমার হাতে দুইটা জিনিস আছে।
So, আমি অ্যাকশনে বললাম যে কিছুই না, ফর্মের আমি যদি এগুলো নিয়ে সার্ভারের কাছে যেতে চাই আমার কি লাগবে, অ্যাকশন লাগবে। কোথা থেকে শুরু করব, আমি ব্ল্যাঙ্ক মানে এখান থেকে শুরু করব। আর মেথড ইউজার যা দিচ্ছে কিভাবে নিয়ে যাব, পোস্টের মাধ্যমে নিয়ে যাও, তাকে অর্ডার বলে দিলাম। সো এখন আর এই সাবমিট বাটনটার একটা নেম দিতে হবে। আমরা বললাম বিটিএন, কার্ড বিটিএন বললাম। এখন কারণ এটা একটা স্টেটমেন্টের মধ্যে চালাইতে হবে, কারণ সবসময় তো সে কার্ডে প্রেস করবে না। সো আমি যদি উপরে যাই, যেহেতু ব্ল্যাঙ্ক তাই না, সো এখানে আমি যদি এভাবে বলি ইফ is set $_ কার্ড বাটন না, যদি বাটনের মধ্যে কিছু পাওয়া যায় তাহলে এই কাজগুলো করো। কি করবা এখন, যেটা আমাদের করি সাধারণত সেটা হচ্ছে যে আমাদের এই কার্ডের কিছু বিষয় আছে যেখানে কার্ডে ডাটা ইনসার্ট করতে হবে, কার্ড থেকে ডাটা তুলে নিয়ে আসতে হবে, তারপরে সেই কার্ড আবার এডিট করা লাগতে পারে, আবার সেখান থেকে ডিলিটও করা লাগতে পারে। এই যেখানে কিছু বিষয় আছে, তো এগুলো সাধারণত একটা কার্ড নামে একটা ক্লাস তৈরি করে নেওয়াটাই বেটার এই কাজগুলো করার জন্য। সো আমরা ক্লাসের মধ্যে এসে প্রথমে একটা কার্ড ক্লাস করে নিচ্ছি, পিএসপি ক্লাস, তাকে বললাম কার্ড। গুড নিউজ আছে, গুড নিউজ হচ্ছে পিএসপি 7 পুরোটাই অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে, হয়তো আর কি পুরোটাই অবজেক্ট ওরিয়েন্টেড। এখন যেমন আমরা কোনো একটা পিএসপি ফাইলের মধ্যে ইকো যখন লিখে দিয়েছি কিছু একটা আউটপুট চলে আসতেছে না, আপনি কি এভাবে সিতে পারবেন, সি শার্পে পারবেন? আউটপুটের সাথে কিন্তু ফাংশন লাগবে। সো পিএসপিতেও সেম ভাবে চলে আসছে পিএসপি 7-এ আর কি, অনেক চেঞ্জ আসতেছে আর কি, এবং এই মাইস্কুল সম্ভবত হয়ে যাবে, বাদ হয়ে যাবে শুনলাম আর কি। আই চলে আসছে না, রাখা হয়েছে। সো তখন ওই পিডিও ইউজ করা হবে। পিডিওটা পুরোটাই অবজেক্ট ওরিয়েন্টেড, জটিল একটা জিনিস। হ্যাঁ, সব অবজেক্ট ওরিয়েন্টেড, ক্লাস 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 আর ফাংশন, সহজ, একেবারে সহজ, মানে জিনিসটা অনেক সুন্দর আর কি, জিনিসটা অনেক স্মার্ট, ভিডিওটা অনেক স্মার্ট। যেমন আমরা দেখেন দুইটা ছেলে পাশাপাশি হাঁটতেছে, একটা সি শার্পের কোড করে, একটা পিএসপির কোড করে, মানুষ কার দাম বেশি দেয়, তাই না? সো পিএসপি 7 আসলে তখন পিএসপিরও দাম দিবে, বুঝছেননি? সো এটা হচ্ছে বিষয় আর কি। এখন কার্ড ক্লাসের মধ্যে আসলাম, কার্ড নামে একটা ক্লাস করলাম। সেখানে প্রথমে কি করতে হবে, আমাদের ডেটাবেস লাগবে না? তো ডেটাবেসের অবজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কনস্ট্রাক্টরের মধ্যে যখন আমি এই লাইনটা লিখে দিলাম, db_connect, কি হলো, তখন আমার ওই এই ক্লাসটা যখনই কেউ কল করবে তার মানে ডেটাবেসের সাথে সে কানেকশন হয়ে থাকবে। আচ্ছা, হ্যাঁ, নাইস। এখন কি করা লাগবে, তার আগে রিকোয়ার করে নিয়ে লাগবে ডাটাবেসের ক্লাসটাকে। ও, এখানেই তো আছে, এটাকে না দেই তো সে রিকোয়ার হয়ে গেল। এখন আমি এই কার্ড ক্লাসের মাধ্যমে এই কার্ডের যত কাজ আছে সব সেই কাজগুলো করব। তো ক্লাসটাকে প্রিপেয়ার করলাম, প্রথমে কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেসটাকে লোড করে নিলাম। এখন প্রোডাক্ট ডিটেলসের মধ্যে এসে আমি বললাম যে যদি এই বাটনটায় মানে সাবমিট করা হয়, প্রেস করা হয়, তাহলে কি হবে, তাহলে সে কার্ড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবে। আমি যদি বলি obj_card = নিউ স্পেস কি হবে, কার্ড, তাই না? তো কার্ড ক্লাসের আমি একটা অবজেক্ট তৈরি করলাম। এখন আমি বলতে পারি $obj কার্ডের অবজেক্ট ধরে আমি বললাম যে অ্যাড টু কার্ড, এটা আচ্ছা। আমরা তো ক্লাসের নাম, সরি, এখানে আমাদের কি হয়ে গেছে, আমাদের ক্লাসের নামের এখানে আমাদের একটা বড় হাতে দেওয়া উচিত ছিল। এবং মজার বিষয় হচ্ছে যে এই ক্লাসের নামও, বুঝছেন, ক্লাস যেমন কার্ড, আমরা এখানে শুধু লিখছি না, সামনে এরকম আসতেছে, শুনলাম যে
এই কার্টের আগে ক্লাস লিখতে হবে, মানে এই ক্লাস যে পিএসপি ফাইলগুলো হবে তাদের নাম হবে এরকম ক্লাস ডট কার্ট। হ্যাঁ, এবং এরপরেও ডট পিএসপি তো থাকবেই, বাট ক্লাস ডট কার্ট এভাবে থাকবে আর কি, যেগুলো আমাদের ক্লাস হবে ফাইলগুলো আর কি। এগুলো দেখাবে হয়তো স্যার ইনশাল্লাহ সামনে। যাওয়ার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে পিএসপি। তো আপনারা কাজ করবেন, ঠিক আছে, ভালো ভালো ডেভেলপার হবেন, তাই না? তখন পিএসপি ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন, উপায় নাই। সো এখন অ্যাড টু কার্টে করলাম, এখানে আসলাম, এখানে আসার পরে এভাবে কার্টে যাচ্ছি। আমার কাছে কি আছে, আমাকে কিছু নিয়ে যেতে হবে না, খালি হাতে গেলে তো সে মাইন্ড করবে। সো পোস্টের মধ্যে তো সব কিছু আছে, আইডি আছে, কোয়ান্টিটি আছে। এখন এটা নিয়ে যদি আমি কার্টের কাছে যাই, আমি যদি একটা পাবলিক ফাংশন লেখার চেষ্টা করি এভাবে, এখানে পোস্ট দিলে হবে, এখানে লাগবে হচ্ছে ডেটা। আচ্ছা, এখন যদি আমি এখানে এভাবে দেখে নেই কি আসলো ডেটাটার মধ্যে, এরপরে এক্সিট করে দেই, প্রিন্টার ডাটা এক্সিট। সো যদি রিফ্রেশ করি এভাবে, তাহলে এখানে যদি আমি অ্যাড টু কার্টে ক্লিক করি, কোয়ান্টিটি বললাম দুইটাই, অ্যাড টু কার্টে দেই, দেখি কি দেখায়। কি দেখাচ্ছে? ক্লাস কার্ট নট ফাউন্ড। অবজেক্ট তৈরি করছি, সব কিছুই করছি, সেখানে রিকোয়ার করে দিই, খামোখা সবসময় না করে দরকার কি। রিকোয়ার ওয়ান্স করে দিচ্ছি ক্লাসেসের মধ্যে কার্ট ডট পিএসপি কে। এটা কি লাগবে? আচ্ছা, নাইস। সেখানে দেখেন কি আসছে, আমার কোয়ান্টিটি কয়টা আসছে, দুইটা আইডি, পুরো আইডি কত, 14। আমরা যদি পিছনে যাই, পিছনে যাওয়ার পর আমরা অন্য একটা প্রোডাক্টে যাই, আমরা ধরেন এই প্রোডাক্টের ডিটেলসে যাচ্ছি, যে এটা ডিটেলসে যাওয়া যাবে না, সিস্টেম নাই। আচ্ছা, আমরা স্যামসাংয়ের একটা প্রোডাক্ট দেখতে চাচ্ছি, সো এখানে টিভির দরকার, আমার ডিটেলসে গেলাম, এবং এখানে কোয়ান্টিটি কয়টা আছে, একটা, আমি বললাম যে 10টা, অ্যাড টু কার্টে দিচ্ছি, প্রোডাক্টের আইডি কত 25, কোয়ান্টিটি কত 10টা, তার মানে আমি পাচ্ছি ঠিকঠাক মতো। আচ্ছা, এখন যে বিষয়টা আমাদের করা উচিত সেটা হচ্ছে, এখানে আমাকে কার্ট নামের একটা টেম্পোরারি টেবিল তৈরি করতে হবে, কারণ এই যে ইউজার যারা ওয়েব থেকে এখানে যারা ব্রাউজ করবে, ইউজাররা এখান থেকে কি করবে, প্রোডাক্ট ব্রাউজ করে তারা কার্টে অ্যাড করবে, এবং কার্টে অ্যাড করার পর কার্টে সে একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবে। মানে আমি পুরো মার্কেট ঘুরে ঘুরে দেখলাম, আমার যে যে প্রোডাক্ট ভালো লাগে সেই প্রোডাক্টগুলো আমি ঝুড়িতে রাখলাম, তারপর আমি একবারে চেক আউট করবো, তাই না? আর একটা সিস্টেম কি, আমি একটা প্রোডাক্ট নিয়ে একবার চেক আউট করলাম, আবার একটা নিয়ে আবার করলাম, এটা কি ইজি হয়ে যায় না? সো এই জন্য আমাদের কার্টে সে একবারে যতগুলো প্রোডাক্ট মন চায় সে অ্যাড করতে পারবে। সো তার জন্য এখন এই যে প্রোডাক্টগুলো সে অ্যাড করবে, কারণ টেম্পোরারি একটা প্রোডাক্ট কোনো একটা জায়গায় রাখতে হবে, তো তার জন্য ফ্রেমওয়ার্ক ইউজ করে সেশনের মাধ্যমে কার্ট নামের একটা ক্লাস আছে, বাট আমরা র প্রসেসে কার্ট নামের একটা টেম্পোরারি টেবিল তৈরি করে নিতে হবে আমাদের ডেটাবেজে। আমরা জানি যে কোনো একটা সেশন যখন চলে তখন সেশনের একটা আইডি থাকে। সো আমি আমার মেশিন থেকে ব্রাউজ করি, এই কথাগুলো বলা হয়েছিল কত ক্লাসে, তাই না? রাইট। সো এগুলো কিন্তু আমরা বুঝি, জানি। এখন আমরা যদি এই প্রোডাক্টটা এই কার্টে অ্যাড করতে চাই, তাহলে আমাদের একটা টেম্পোরারি টেবিল তৈরি করতে হবে। সো আমি যদি এখানে যাই পিএসপি মাই অ্যাডমিনে, পিএসপি মাই অ্যাডমিন, ব্যাচ 8, আমি নতুন একটা টেবিল করতে চাচ্ছি এখানে,
টেবিলের নাম বলছি TBL আন্ডারস্কোর টেম কার্ড বলি, টেম কার্ড, TBL টেম কার্ড মানে টেম্পোরারি একটা আর কি। সেখানে কি কি আমি রাখতে চাচ্ছি, সো আমার একজন অর্ডার সাবমিট করার জন্য আমার কি কি ইনফরমেশন দরকার, কি প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা করতেছে, প্রোডাক্টের আইডি দরকার, তাই না? তারপরে কি প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি, আমরা প্রোডাক্ট একটা ইমেজও রাখতে পারি দেখার জন্য যে তুমি এটা রাখছো কার্টে। সেই বিষয়গুলো কিন্তু আমরা চাইলে রাখতে পারি। এখন আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে যে যে ডিফিকাল্টিসটা হচ্ছিল যে আমি আমার মেশিনে বসে প্রোডাক্ট কার্টে অ্যাড করতেছি, আপনি আপনার মেশিনে বসে করতেছেন, বাট যখন এই কার্ড আবার তো ভিউ করাইতে হবে, সো ভিউ করানোর সময় যখন আমি কার্ড টেবিল থেকে সবাইকে টান দিব, আমি কিভাবে নিয়ে আসবো? প্রোডাক্টের আইডি ধরে আনলে তো হবে না, ওখানে সেশন লাগবে। কারণ কি আমি এবার কেন হবে না প্রোডাক্টের আইডি হলে? কারণ আমি যে প্রোডাক্টটা চুজ করছি আপনিও কি সেটা করতে পারেন না? পারেন তো, তার মানে কি গন্ডগোল লেগে যাবে কিন্তু। বাট এক্ষেত্রে সেপারেট করে একটা উপায় হচ্ছে সেশনের আইডি, তাই না? তো সেশনের আইডিটাই কিন্তু ইউনিক আমার মেশিনে, এবং আমার মেশিনে যদি একাধিক ব্রাউজার থাকে সেক্ষেত্রে ব্রাউজার ওয়াইজও ভিন্ন। সো আমি প্রথমে বলতে পারি টেম কার্ড আইডি, এরপরে বলতে পারি সেশন আইডি, এরপরে বলতে পারি প্রোডাক্টের আইডি, এরপর বলতে পারি প্রোডাক্টের নেম। আমি আরো তিনটে ফিল্ড বাড়িয়ে নিচ্ছি, দুইটা নেই। প্রোডাক্টের নেম, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের প্রাইসটা আমার লাগবে, আর একটা হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটিটা আমার লাগবে। টেম কার্ড আইডি, সেশন আইডি, প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস, আর হচ্ছে প্রোডাক্ট তো এখানে আমি বলে দিলাম 5 ইন্টিজার 5, এটা অটো ইনক্রিমেন্ট। ঠিক আছে, এভাবে আমরা বলে এখন আমরা সেভ দিচ্ছি। TBL টেম কার্ড নামের একটা টেবিল কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা যদি স্ট্রাকচার দেখি এভাবে হয়ে যাচ্ছে। এখন এখানে তো আমি ডাটা ইনসার্ট করব, আমার হাতে আছে কি কি, প্রোডাক্টের আইডিটা আর হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি, তাই না? এই দুইটা আমার কাছে আছে। ইউজার দিচ্ছে কোয়ান্টিটি, বাট আমি সিস্টেমে তার কাছ থেকে আইডিটাও নিয়ে নিচ্ছি, বাট আমি বাকি জিনিসগুলো কোথায় পাবো? এটা তো অটোমেটিকলি হবে। সেশন আইডিটা সেশনে আছে, সেখান থেকে নিয়ে নিব। তারপরে প্রোডাক্টের আইডিটা তো আছে, প্রোডাক্টের নেম, ইমেজ, প্রাইস, তিনটে জিনিস আমি কোথায় পাবো? এই তিনটে জিনিস প্রোডাক্ট টেবিলে আছে। সো আমার কাছে প্রোডাক্টের আইডি আছে, তাহলে আমি কী করবো? আইডি ধরে টেবিলে যা তার কাছ থেকে সব নিয়ে আসবো, ইনফরমেশনগুলো নিয়ে আসবো। সো ওইটাই এখন করতে হবে আমাকে কার্ড টেবিলে বসে বসে, অ্যাড টু কার্ড ফাংশনের মধ্যে বসে বসে। এখানে প্রথমে আমাকে ডাটা থেকে আগে আমি যদি বলি প্রোডাক্ট আইডি ইজ ইকুয়াল টু, কোথায় আছে? ডাটার মধ্যে আছে না? প্রোডাক্ট আইডিটা আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর আমাকে একটা এসকিউএল কোয়েরি চালাতে হবে। সিলেক্ট অল ফ্রম TBL আন্ডারস্কোর প্রোডাক্ট where is equal to
$, প্রোডাক্ট আইডি, কোয়েরিটা চালাইলাম এবং কোয়েরিটা আমাকে এক্সিকিউট করতে হবে। মাইএসকিউএল কোয়েরির মধ্যে আমরা কোয়েরিটাকে এক্সিকিউট করে দিলাম। ওকে, কোয়েরিটাকে আমরা এক্সিকিউট করে দিলাম। আচ্ছা, এখন আমি যদি এভাবে বলি যে প্রোডাক্ট ইনফো আইডি দিলে যখন ডাটাবেসে কোয়েরি চালালাম, কয়টা আসবে সাইদেও? সর্বোচ্চ কেন? কারণ আইডি তো একটাই। আচ্ছা, সো প্রোডাক্ট ইনফোর মধ্যে মাইএসকিউএল ফেস এসক এর মধ্যে কি আমি রেজাল্টটাকে পাঠিয়ে দিলাম। রেজাল্টটাকে পাঠাইলে হবে? হ্যাঁ, এবার হচ্ছে, তাই না? এখন প্রোডাক্ট ইনফোর মধ্যে কি কি আছে? সবই আছে। সো আমি এত কিছু নাও নিতে পারি। আমি কি করতে পারি? এখানে বলতে পারতাম যে সিলেক্ট, আমার কি কি দরকার, প্রাইস, ইমেজ আর কি প্রোডাক্ট নেম, তিনটা আনলে কিন্তু ভালো হতো। আর আননেসেসারি অনেক জিনিস আসবে। আচ্ছা, আসুক, সমস্যা নেই, সেটা আপনারা বুঝবেন। নিয়ে আসলাম। এখন আমি কার্ট টেবিল ইনসার্ট করতে পারবো না? এখন তো আমার কাছে সব আছে। আচ্ছা, আমি এটাকে টিকু করে দেখি তো কি কি আসছে এখানে। দরকার নাই, সময় নেই। সো এখন কি করব? এখন আর একটা কোয়েরি চালাইতে হবে, তাই না? এখানে কি বলবো? ইনসার্ট ইনটু টেম্প কার্ড সেশন আইডিটা নেওয়া লাগবে। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইমেজ, না প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি। ভ্যালুসের মধ্যে আমি বসাই দেবো কি কি। ভ্যালুসের মধ্যে বসানোর আগে এখানে আমাকে ছোটটা কাজ করা লাগবে। $, সেশন আন্ডারস্কোর আইডি, কই পাবো? উনি আমাকে এটা দিয়ে হেল্প করলো। সো ওনার কাছ থেকে এটা নিয়ে প্রথমেই ভ্যালুসের মধ্যে সেমিকোলন দিতে হয়, না? সেশন আইডি ফ্রি পেয়ে গেলাম, কোনো কষ্ট করতে হলো না, না? এরপরে কি করতে হবে? সেশন আইডি পরে প্রোডাক্টের আইডি আছে, না? সো প্রোডাক্টের আইডি তো আমাদের ভেরিয়েবলের মধ্যে আছেই। প্রোডাক্টের আইডি নিয়ে গন্ডগোল করলাম না। এরপরে প্রোডাক্টের নেম, তাই না? প্রোডাক্টের নেমটা কোথায় আছে? $, প্রোডাক্ট ইনফোর মধ্যে প্রোডাক্ট নেমটা আছে, না? ভুলে বলেন। সো এখন কি করব? এখানে প্রোডাক্টের নেমের পরে কি আসবে? প্রোডাক্টের ইমেজ, না? প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ইমেজ। দেখতে পেতাম, রাইট? হ্যাঁ, আচ্ছা। ইনসার্ট ইনটু এই যে প্রোডাক্ট ইমেজ, ওইদিকে আরও আছে। আচ্ছা, থাক, সমস্যা নেই। প্রোডাক্ট ইমেজ, এরপরে কি হবে? প্রোডাক্টের প্রাইস, এবার প্রোডাক্ট কোয়ান্টিটি।
$, প্রোডাক্ট ইনফো, এর মধ্যে আছে হচ্ছে PRODUCT প্রোডাক্ট, ইমেজের পরে কি আছে, প্রোডাক্টের প্রাইসটা আছে। হ্যাঁ, প্রোডাক্ট কোয়ান্টিটি, ঠিক আছে। তো আমি কোয়েটা লিখলাম, তো কোয়েটা যদি ঠিকঠাক থাকে তাহলে কি হবে, ইফ রিক্সে গেলাম না, যদি কোয়েটা ঠিকঠাক থাকে তাহলে কি করবো আমরা, তাহলে আমাদের একটা পেজ লোড করতে হবে এখন এখান থেকে, আর না হলে এলস ডাই করো। কি ডাই করবে, কোয়েরি প্রবলেম, কিওয়ার্ডটা নিয়ে নেই কারণ গন্ডগোল হতে পারে। সো এটা হচ্ছে কি, আমাদের যদি হয় তাহলে কি হবে, তাহলে প্রোডাক্টটা সাবমিট করবে, সাবমিট করার পর ওই কার্ড ভিউ নামের একটা পেজ আসবে, সেই পেজটা আমাকে নিতে হবে। সো পেজে আমরা কীভাবে যেতে পারি, হেডার লোকেশন দিয়ে, নাইস। সো আমরা যদি এখানে হেডার ধরি, কীভাবে লেখে না, হ্যাঁ এখানে কি লিখবো, আমি বললাম যে কার্ড ভিউ, CART, কার্ড ভিউ ডট পিএসপি, তাই না, কার্ড ভিউ ডট পিএসপি নামে একটা পেজ আমাকে এখন তাহলে বানাইতে হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, আগে দেখি ইনসার্ট হয় কিনা। এক্সিট করে দিলাম এবং একটা মেসেজ দিই, সাকসেসফুলি। চেক করি, স্যামসাং এর এই প্রোডাক্টটাকে আমি একটু কার্টে নিচ্ছি, একটাকে আমি যখন কার্ট টেবিলে যাই, এখানে কিন্তু আপাতত আমার কিছুই নাই। আমি যখন এখানে একটু কার্টে দিব, একবার রিভিউ দিয়ে আসি এখানে, আমি যখন এখান থেকে বললাম ওই আমার কার্ট গেল, এই যে আমি যখন প্রোডাক্টে বললাম কি অ্যাড টু কার্ট, তাই না, এই যে ভ্যালু, সেই ফর্মের মধ্যে যখন আমি অ্যাড টু কার্ট বললাম তখন কোয়ান্টিটি, আচ্ছা এখানে তো একটা গন্ডগোল হবে তো, হ্যাঁ নামটা এখানে চেঞ্জ করতে হবে, না ওদিকেও সব ঠিক নাই, ওখানে আমি কি নিছি, প্রোডাক্ট ইনফো থেকে কোয়ান্টিটিটা নিছি, দেখেন ভুল কিন্তু এক জায়গায় হয়েছে। সো আমি এখানে বললাম QUANTITY কোয়ান্টিটি, তাই না। সো এই কোয়ান্টিটিটা কোথায় যাবে আমার, এই কোয়ান্টিটিটা আমি যখন কার্ট পেজে আসছি, এখানে দেখেন এখানে আমার কোয়ান্টিটিটা কি ডাটার মধ্যে আছে না, কিন্তু আমি এখানে প্রোডাক্ট কোয়ান্টিটিটা কোথা থেকে নিছি, প্রোডাক্ট কোয়ান্টিটিটা প্রোডাক্ট ইনফোর থেকে নিছি না, এটা কি ঠিক আছে, এখানে ডাটাটা হবে, আর এখানে হবে কন্ট্রোল V, ও মাই গড। আচ্ছা প্রোডাক্ট কোয়ান্টিটি এখানে নাম আছে, আমি কি বললাম, আমি এখানেও প্রোডাক্ট কোয়ান্টিটি বলে দিলাম, ওকে। প্রোডাক্ট কোয়ান্টিটি এইভাবে নিয়ে আমি এখানে রাখলাম। সো
হ্যাঁ, ডাটাবেস টেবিলে যাই থাক, সমস্যা নেই, আমি তো ডাটাবেস ইনসার্ট করতেছি। হ্যাঁ, ইনসার্ট করতেছি আমরা যাই। আর না সেটা একটা ফ্যাক্ট। এটাও তো দেখা উচিত। এখানে কি বলছি, প্রোডাক্ট কোয়ান্টিটি, ঠিক আছে দেন। এটা মিলবে কার সাথে? এটা মিলবে ওই যে প্রথম ইনসার্ট ইনটু প্রথমে যেটা, এই যে প্রোডাক্ট কোয়ান্টিটি, এটা ঠিক আছে। সো আমি এখান থেকে যখন প্রবলেম সাবমিট করলাম, প্রোডাক্ট কোয়ান্টিটি আর প্রোডাক্টের আইডিটা নিয়ে আমি উপরে চলে আসলাম। উপরে আসার পর বললাম যে যদি এটা ঠিক থাকে ইনক্লুড করলাম, নিউ কার্টের করলাম, এরপর এখানে আসলাম। এখানে যাওয়ার পর আমি প্রথমে ডাটার মধ্যে থেকে প্রোডাক্টের আইডি দিলাম, তারপরে কুইরি চলে নিয়ে আসলাম, তারপরে ফেসেস করে ইনফো ধরে ধরে সেশন আইডিটাকে নিয়ে ইনসার্ট করে দিলাম কার্ড টেম্পে, বললাম এটা আছে। এবার হতে পারে দেখি। এখানে বললাম অ্যাড টু কার্টে, একটা আছে একটাই থাক, অ্যাড টু কার্ট বললাম, কার্ট প্রোডাক্ট ইনসার্ট সাকসেসফুলি, তাই না? এতটুকু করে তো ব্রেক দিয়ে দিয়েছিলাম আমরা। আমরা চেক করি আমাদের এখানে ব্রাউজ যদি করি, কার্টে কিন্তু আমাদের অলরেডি একটা প্রোডাক্ট ঢুকে গেছে। ঠিক আছে, দেখেন প্রোডাক্টের ইমেজের লোকেশনটা, প্রোডাক্টের নেম, প্রাইস টাইস, সেশনারিটা কিন্তু আসে নাই। সেশনটা স্টার্ট করা হয়নি স্যার। সেশন স্টার্ট করা হয়নি। ঠিক আছে, সেশনটা কিন্তু আমার আসে নাই। সেশনটা কিন্তু আমার আসে নাই। আচ্ছা, এবার আমি চেক করি আবার। যদি হোমে যাই, আমি ধরেন এখান থেকে এবার নিচ্ছি হচ্ছে একটা ক্যামেরা কিনা দরকার সনির। হ্যাঁ, সেটা আমি বিক্রি করবো, আমি 5টা নিব আর কি। মাশাল্লাহ, লিমিটেড মানে সেশন কার্ড প্রোডাক্ট ইনটা সাকসেসফুলও দেখাচ্ছে, তার মানে কি? সেশন শেষ হয়েছে। এবার কিন্তু আসছে। ঠিক আছে, এবার ওয়ার্নিংটা কেন দেখাচ্ছে? ক্যান নট সেন্ড সেশন। আমরা কি বলতে সেশন স্টার্ট করছিলাম এই প্রজেক্টে? স্যার করছি তো আমরা সেশন স্টার্ট করছি। আচ্ছা, একটা কাজ করি, আমরা যদি এটাকে এখান থেকে কাট করি, কাট করে আমরা যেখানে সেশনটা নিয়েছি সেখানে স্টার্ট করি। এবার দেখি উনি কি বলে। বেশি কিনলাম একটা, এটাও কিনি। সব ঠিকঠাক আছে নাকি একবার দেখে নিই। ঠিকঠাকই আছে, দুটো নিলাম, এটা একটু কাটে দিলাম, তারপরও সেম একই রোড আসতেছে। এটার অলরেডি সেম সিস্টেম আগেতে তো দেখা যাচ্ছে না দিলে তো কার্ড পিএসপিতে 18 নম্বরে সেশনটা ঠিক আছে, তাই না? আইডিটা কিন্তু সেমই আইডি আসতেছে, নাইস। আমি যদি, সে কি বলছে এখানে, ই কমার্স ব্যাচ 5 কোথায়, index.php 76 লাইন, index.php 76 আমার লাইনে যাই, দেখি তো কি আছে। index.php কই গেল? 76। আচ্ছা, বুঝলাম। এরপর কার্ড.পিএসপি লাইন নাম্বার 18, ওই যেখানে আমি অ্যাড করছি সেশনটা আর কি, এই যে সেশনটা স্টার্ট করছি। আমি এবার সেশন অফ করে দেখি তো কি হয়। যদি হোমে যাই, আমি এবারে টিভিটা কিনবো। টিভিটা কিনবো আমি 120টা। স্টকে নাই। এবার কোনো সেশন আইডিটা আসতেছে না। তো বি স্টার্ট নামে যে একটা আছে না ওটা বসে দেবো নাকি?
ওবি আচ্ছা এখানে করতে হবে। Population। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো এটা হইলেও আর কিছু করবো না, না হইলেও কিছু করবো না আজকে, ঠিক আছে। স্যামসাং সেশনটা স্টার্ট করে দিয়েছি না, কার্ড পিস সেশনটা স্টার্ট করা লাগবে। রিকোয়ার ওয়ান্স করে রিকোয়ার নিচে স্টার্ট করছি, নিচে স্টার্ট করা আছে। আর 18 নম্বর লাইনে স্টার্ট করা। আচ্ছা নাইস। এখানে অ্যাড টু কার্টে দিচ্ছি, কার্ড প্রোডাক্ট ইনসার্ট সাকসেসফুলি, ওই ওবি সাহেবের কারণে আগে, ঠিক আছে। এবার আসছে মনে হচ্ছে, এবার সেশনের আইডি আসছে, কোনো গন্ডগোল করে নাই, ঠিক আছে। স্টার্টটা করে সো নেক্সট ক্লাসে আমরা ওবি স্টার্ট একটা ফাংশনের নাম আর কি, যেটা ধরেন একাধিক হেডার যখন আমরা ইনক্লুড করি তখন তাদের মধ্যে যদি কোনো গন্ডগোল থাকে উনি মীমাংসা করে অ্যাজ এ সিনিয়র পার্সন হিসেবে, মুরব্বী। হ্যাঁ হ্যাঁ এই যে বললাম মীমাংসা করা, মোড়ল গ্রামের মোড়ল আগে কোনটা চালু থাকলে সেটা আমরা আনসেট Unset করে দিবেন। বলে সবাই চুপ থাকো।